আমি পরপর দুদিনের লম্বা যাত্রা শেষ করে আজ সকালেই ঢাকা এসে পৌঁছাইছি। আজ ২৭ তারিখ, মানে ২৭শে আগস্ট। যারা আমার এর পূর্বের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি নেত্রকোনার মোহনগঞ্জ গিয়েছিলাম। সেখান থেকেই রাতে ট্রেন ধরে ঢাকায় এসে পৌঁছাই। আজ এই ঢাকা থেকে যাব রাজশাহী, আর রাজশাহী যাওয়ার জন্য সফরসঙ্গী হিসেবে নির্বাচন করি আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসকে। ট্রেনে উঠে বসার কিছুক্ষণ পরেই চারিপাশের এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার চোখে পড়ে, তা দেখে আমি আর দেরি না করে দ্রুতই তা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ি। আজ সেই ক্যামেরাবন্দি করা সকল দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর। এই স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাবে। যে কোনো গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের প্রয়োজন হয়। রেলের ভাষায় ইঞ্জিনকে বলে লোকোমোটিভ। আজ আমাদের এই ট্রেনের নেতৃত্বে থাকছে ক্লাস ৬৬ সিরিজের ব্রড গেজ পাওয়ারফুল লোকোমোটিভ। এই লোকোমোটিভকে আমদানি করা হয় আমেরিকা থেকে এবং এর সিরিয়াল নাম্বার ৬৬২৭। যে বাস চালায় তাকে বলা হয় বাসের ড্রাইভার, যে বিমান চালায় তাকে বলা হয় পাইলট, আর যে ট্রেন চালায় তাকে বলা হয় লোকোমাস্টার। এইটা একটা ছোট কেবিন। এখানে নিচে একজন শোয়ার ব্যবস্থা আছে, উপরেও একজন শোয়ার ব্যবস্থা আছে, সাথে আছে ফ্যান এবং বড় একটি জানালা। সেই সাথে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে এবং ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন। বই পড়ার জন্য রয়েছে রিডিং লাইট। তার পাশেই রয়েছে ইলেকট্রিক ডিভাইস চার্জ করার ব্যবস্থা। উপরের দিকে ওঠার জন্য সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং সিকিউরিটির জন্য ডোর পেয়ে যাচ্ছেন, যা চাইলে লক করে দেওয়া যায়। আপনার কক্ষ থেকে বেরোলেই দেখতে পারবেন লম্বা সরু একটি বারান্দা, যেটি দিয়ে আপনি হাঁটাচলা করতে পারবেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এ ধূমকেতু এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৬৯ ও ৭৭০ বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত আন্তনগর ট্রেন সমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মধ্যে যাতায়াত করে। এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন। ২০১৬ সালের ১৪ নভেম্বর ট্রেনটিকে ভারতীয় LHB কোচ দেওয়া হয়। ২০২৩ সাল থেকে ট্রেনটি নতুন চাইনিজ CRRC কোচে চলাচল করছে। ট্রেনটি প্রথম পরিষেবা শুরু করে ২ অক্টোবর ২০০৭ সাল থেকে। আমরা চলে এসেছি টাঙ্গাইলে। টাঙ্গাইল রাজধানী ঢাকা থেকে ৯৮ কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইলের তাঁতের শাড়ি জগৎ বিখ্যাত। আরও রয়েছে টাঙ্গাইলের বিখ্যাত চমচম। এই জেলাতে রয়েছে রাবার বাগান। আরও রয়েছে আনারসের মৌসুমে টাঙ্গাইলের বিখ্যাত সুস্বাদু আনারস। আমরা চেষ্টা করব স্টেশনের প্ল্যাটফর্মের উপর যদি আনারস দেখতে পারি আনারস কিনে খাওয়ার। বিখ্যাত শহর টাঙ্গাইল। আর এই টাঙ্গাইলে আমাদের ট্রেন যাত্রা বিরতি করে আবারও যাত্রা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
আমি ট্রেনের ভিতর থেকে 10 টাকার বিনিময়ে কিনে নিলাম বিখ্যাত আনারস। এই সুস্বাদু আনারস খেতে খেতে আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আপনি বর্তমানে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু, যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে সংযুক্ত করেছে। এই সেতু 85 টাঙ্গাইল জেলার এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা নদীর উপর যমুনা সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলকভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় রাজশাহী বেজের সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দিয়ে। সেতুটি 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। এই সেতুটির মোট দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, নির্মাণ ব্যয় প্রায় 16,781 কোটি টাকা। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত, খুঁজে দেখো না পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইব না আর কোনো গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমি না কবিতা। গাড়ি সম্ভার: এসি স্লিপার কোচ 2টি, এসি চেয়ার কোচ 2টি, নন এসি চেয়ার কোচ 10টি, পাওয়ার কার, গার্ড ব্রেক এবং লাগেজ ক্যারিয়ার সংযুক্ত কোচ 2টি। গাড়ির মোট লোড 1632। এই ট্রেনটি পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেসের সাথে রেক ভাগাভাগিকরণ করে। ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন, টাঙ্গাইল শুধুমাত্র 769-এর জন্য, বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন শহীদ এম মনসুর আলী, জামতল জংশন শুধুমাত্র 769-এর জন্য, উল্লাপাড়া শুধুমাত্র 769-এর জন্য, বড়াল ব্রিজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর জংশন, আড়ানি ও সর্বশেষ রাজশাহী স্টেশন। আমরা যমুনা রেলওয়ে সেতু পার হয়ে সয়দাবাদ স্টেশনে আসতেই দেখা পেয়ে যাই রাজশাহীর আরও এক জমিদার আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের। এই ট্রেনটি একমাত্র ব্রডগেজের ননস্টপ ট্রেন। ট্রেনটি ছেড়ে আসছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে। এই ট্রেনটির গন্তব্য রাজধানী ঢাকা। আচ্ছা, আপনি কি জানেন ননস্টপ ট্রেন কাকে বলে? আমি বুঝিয়ে বলছি। ননস্টপ ট্রেন হচ্ছে সেই ট্রেন যেই ট্রেনের একদম ডিপারচার আর অ্যারাইভালের ভিতর কোনো ধরনের যাত্রা বিরতি থাকে না, অর্থাৎ প্রথম স্টেশন থেকে বেরোবে এবং তার গন্তব্য স্টেশনে গিয়ে যাত্রা শেষ করবে।
এই ট্রেনটিতেও আমি একদিন যাত্রা করব। কে কে চান আমি বনলতা এক্সপ্রেসে যাত্রা করি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে বনলতা এক্সপ্রেস লিখে যাবেন। আমরা চলে এসেছি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে। এই শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সদানন্দপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি সিরাজগঞ্জবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। আমরা শহীদ এম মনসুর আলী বা সদানন্দপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও চলতে শুরু করলাম। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, ট্রেন সম্পূর্ণ থামার আগ পর্যন্ত ট্রেন থেকে নামবেন না, এতে করে গুরুতর আহত হতে পারেন। আমরা চলে এসেছি জামতল রেলওয়ে স্টেশনে। এই জামতল রেলওয়ে স্টেশন 1916 সালে প্রথম নির্মাণ করা হয়। জামতল রেলওয়ে স্টেশনের অবস্থান রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায়। আর বেশ পরিমাণ যাত্রী কিন্তু জামতল জংশনে নেমে গেছে ট্রেন থেকে। অল্প সংখ্যক যাত্রী আমাদের ট্রেনে উঠে গেছে। আমরা চলে এসেছি উল্লাপাড়া স্টেশনে। এই উল্লাপাড়া কিন্তু ঘোলের জন্য খুবই বিখ্যাত। আমরা একটু আগে পার করেছি সলপ রেলওয়ে স্টেশন। এই সলপ রেলওয়ে স্টেশন সংলগ্ন যেই ঘোলের দোকান রয়েছে
সলব ঘোল নামে এখানের ঘোল খুবই সুস্বাদু। আমি একদিন এই ঘোল খেতে উল্লাপাড়াতে আসব। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে দেখা পেয়ে গেলাম ঢাকা ও রাজশাহীর ভিতর চলাচলকারী আরও একটি ট্রেন, যার নাম সিল্ক সিটি এক্সপ্রেস। ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সামনে রয়েছে বড়াল ব্রিজ, আর আমাদের ট্রেন এত সময় বড়াল ব্রিজ স্টেশনে তার যাত্রা বিরতি শেষ করে আবারও চলতে শুরু করলো। দূরে আপনারা যে এই সেতুটি দেখতে পাচ্ছেন ছোট, এই সেতুটির নাম বড়াল ব্রিজ, আর এই বড়াল ব্রিজের নামেই এই স্টেশনটির নামকরণ করা হয় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। আমাদের দেশের ট্রেনের চারিপাশের যে সৌন্দর্য দেখলে বারবারই মন একদম পুরো ভরে যায়। এই যে এখন আমরা যে দৃশ্য দেখছি, এই দৃশ্যে কি কোনো খুঁত আছে? আল্লাহর সৃষ্টি কি অপরূপ!
ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এই ট্রেনের ভাড়া নন এসি শোভন চেয়ারে 450 টাকা, এসি স্নিগ্ধা শ্রেণীতে 863 টাকা, এসি এস অর্থাৎ কেবিনে 1035 টাকা। উল্লেখ্য, অনলাইন থেকে টিকিট ক্রয় করলে 20 টাকা অতিরিক্ত অনলাইন ভ্যাট হিসেবে প্রদান করতে হবে। আমরা একটু আগেই আব্দুলপুর জংশন ও আড়ানি স্টেশন পার করেছি। আমাদের এই ট্রেন এখন ডিরেক্ট রাজশাহী গিয়ে তার যাত্রা শেষ করবে। আপনাকে অভিনন্দন। ফাইনালি আপনি আমার সাথে ঢাকা থেকে যাত্রা শুরু করে চলে এসেছেন গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, এডুকেশন সিটি রাজশাহীতে। আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।